এই মাত্র 8 মিনিট হতে পারে তোমার জীবনটাই সহজ হয়ে যায় এর মাধ্যমে। 9-এ ওঠার পর সকলের মধ্যেই চিন্তা থাকে, আরে ভাই সায়েন্স নিয়ে নিলাম, পারবো তো, A+ আসবে তো। তাদের জন্যই রয়েছে আমাদের এই প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে আমরা এভাবেই কোর্স শেষ করব, যাতে কোর্স শেষে তোমরা 12টি সাবজেক্টেই 80 মার্ক নিশ্চিত রাখতে পারো। শুধু তাই নয়, সকল সাবজেক্টের ভিডিও এই একটা চ্যানেলেই পাওয়া যাবে। তাই বারবার এক এক সাবজেক্টের জন্য এক এক ভিডিও সার্চ করার কোনো প্রয়োজনই নেই। একটা চ্যানেল দেখো, প্লেলিস্ট সেভ করে রাখো, সকল কিছু এক নিমেষেই হয়ে যাবে। রেমিয়ানদের সাথে শেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সহ সকল জটিল সাবজেক্ট, এমনকি বাংলা, বিজিএস, রিলিজিয়নে অনেকের A+ মিট যায়। এখানে নিশ্চয়তা দেওয়া হচ্ছে 80 আপের। মুখস্থ নয়, বুঝে নাও কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পরীক্ষার খাতায় উপস্থাপনা করতে হবে, নিমিষেই চালাকির সাথে আমাদের সাথে। চলো সংক্ষেপে একটা ডেমো ক্লাস করে দেখি কীরকমভাবে ফিজিক্স চ্যাপ্টার 2 সহজেই আমরা শিখতে পারি। একটি সূত্র, b = u + at, s = ut + half at square, b square = u square plus 2as, and s = u + v divided by 2 into 3। এখানে u হলো আদি বেগ, t হলো সময়, v শেষ বেগ, s দূরত্ব, a ত্বরণ এবং এ মন্দনকেও নির্দেশ করে। দেখো, বেসিক ক্লিয়ার রাখার জন্য রাশিগুলো বা সমীকরণগুলো কিভাবে এসেছে তা জানা অত্যন্ত জরুরি। তাই আমরা আমাদের ভিডিওগুলোতে সমীকরণ থেকে শুরু করে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকস যা এক্সামে সচরাচর এসে থাকে, এবং যদি হায়ার পরীক্ষা হয় বা বুদ্ধিভিত্তিক পরীক্ষা হয় সেখানেও যদি তুমি পারো, সেই বিষয়ের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিশ্লেষণ করব, এবং প্রত্যেকটা বিষয়ের উপরেই আমাদের ফোকাস থাকবে সমানভাবে। এছাড়াও আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে থাকবে আমাদের নিজেদের তৈরি হ্যান্ড নোটস, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই আশা করা যায় ভালোই কোশ্চেন কমন পড়বে, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাই দেরি না করে এখনই যুক্ত হও আমাদের প্রোগ্রামের সাথে, এবং বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। বিগত বছরগুলোর কোশ্চেন বিশ্লেষণ করে আমরা কোশ্চেন টাইপ তৈরি করেছি। এখানে কোশ্চেন টাইপ অনুসারে তোমরা পড়লে পরীক্ষার আগে খুব সহজেই রিভিশন সম্পন্ন করতে পারবে, যা তোমাদের ভালো মার্ক আনার ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাহলে খুবই শীঘ্রই জুলাইতে দেখা হচ্ছে তোমাদের সাথে। থাকবে তো আমাদের সাথে? চলো শিখি একসাথে, স্বপ্ন জয় তোমারই হবে। দেখে আসি আমাদের পূর্ববর্তী ক্লাসের কিছু শর্ট ভিডিও। এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে পড়াই, কেমন পড়াই এবং কিভাবে বিশ্লেষণ করি। ফলশ্রুতিতে তোমরা আমাদের ক্লাস করবে না এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণেও তা ইফেক্ট ফেলবে। এনজয় টিভিতে সকলকে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে 20টি বেসিক কোশ্চেন তুলে ধরব। এর মাধ্যমে আপনারা আপনাদের জ্ঞানকে যাচাই করতে পারবেন। এছাড়া যাদের ইংলিশের প্রতি ভয় রয়েছে, অল্প একটু দুর্বলতা রয়েছে এবং ইংলিশ গ্রামারকে আর ভয় করতে চান না, বরং ভয়মুক্ত ইংলিশ গ্রামার শিখতে চান, তারা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। আজকের বেসিক কোশ্চেন মালা শুরু করছি। যারা স্ক্রিনশট নিতে চান তারা নিয়ে নিন। আমাদের রাউন্ড 1 এর কোশ্চেন গুলোর মধ্যে যেগুলোর উত্তর আপনার জানা তা আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনার উত্তরের সাথে আমাদের উত্তরটি মিলিয়ে নিন। যাদের সবকটি উত্তর সঠিক হয়েছে তাদের কংগ্রাচুলেশন, আর যাদের হয়নি তাদের কোনো অসুবিধা নেই, কারণ আজকের ক্লাস লিজেন্ডদের জন্য নয়। এখন আমরা এর ব্যাখ্যা জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। থ্যাংক ইউ সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে আই অথবা উই, যা এখানে উজ্জ্ব আছে। এই বাক্যটিতে একটি বিবৃতি প্রকাশ পায়, তাই এই বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে অন্তর্ভুক্ত। 2 নং বাক্যে এই বাক্যটিতে পাঠ্য নাম প্রকাশ পায়, তাই এটি পাঠ্য নামমূলক বাক্য বা অপারেটিভ সেন্টেন্স। 3 নং কোশ্চেন, একটি বাক্যে সাধারণত 2টি অংশ থাকে, তা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। 4 নং কোশ্চেনটি হলো একটি ব্যতিক্রম ধর্মী কোশ্চেন। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য ও জটিল বাক্য। আমরা আমাদের প্রথম রাউন্ড শেষ করছি এবং দ্বিতীয় রাউন্ড শুরু করছি। এবারও যারা কোশ্চেনগুলো অ্যান্সার জানো তারা আমাদের কমেন্ট বক্সে অ্যান্সারগুলো লিখে দাও এবং আমাদের অ্যান্সার শিট কি বলছে তা দেখে নাও। অনেকের কাছে প্রশ্নগুলো পিচ্চি বাচ্চাদের মতো মনে হলেও সেন্টেন্সের বেসিক জানার জন্য এগুলো জানা দরকার। যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, এবং এবার আমরা আমাদের বিশ্লেষণ পর্বে চলে যাচ্ছি। তোমরা অনেকে অনেক ধরনের উত্তর লিখেছো, কিন্তু আমার হিসাবে যে উত্তরগুলো আসলে রাইট সেগুলো আমি লিখেছি, এবং তোমাদের উত্তরও রাইট হতে পারে। আর 5ম বাক্যটিতে
ইচ্ছা প্রকাশ পেয়েছে, তাই এটি প্রার্থনামূলক বাক্য বা অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা আমাদের তৃতীয় রাউন্ড শুরু করছি। যারা উত্তরগুলো পারো ঝট করে কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে ফেলো। আমাদের উত্তরমালার সাথে তোমার উত্তরটি মিলিয়ে নাও এবং ব্যাখ্যা জেনে নাও। এই হচ্ছে আমাদের উত্তরমালা এবং আশা করছি উত্তরমালাটি সবাই বুঝতে পেরেছে। ভিডিওতে কোনো ভুল হলে তা কমেন্ট বক্সে উল্লেখ করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আশা করি আমাদের চতুর্থ রাউন্ডের কোশ্চেনগুলো অ্যান্সার সবারই জানা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওতে কোনো সমস্যা থাকলে তা আমাদের নিচে কমেন্ট বক্সে জানাও এবং ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমাদেরকে তা জানাও। তোমার কোনো সাজেশন থাকলে তা আমাদেরকে জানাতে পারো। তোমার সমস্যার কথাও জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ৬৫ লাইভ ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাসে এইচডব্লিউটি যারা করোনি তারা এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এইচডব্লিউটি করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কপিরাইট আইন মেনে চলো। যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ৬৫ লাইভ ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাসে এইচডব্লিউটি যারা করোনি তারা এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এইচডব্লিউটি করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কপিরাইট আইন মেনে চলো। এই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আমাদের সঙ্গেই থাকো, আমাদের ভিডিও শেয়ার করো, দেখতে থাকো আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল UGM। আজ বিদায় নিচ্ছি, কিন্তু আসলেই বিদায় নিচ্ছি না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাস রিলেটেড। অবশ্যই তা হবে 9 ও 10-এর উপর নির্ভর করে। পর্যায়ক্রমে সকল ক্লাসের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। আমাদের পাশেই থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলে যেও না। আর বেল আইকন ক্লিক করে রাখো সকল নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে।